তার মানে তো তৃণমূল থেকে যোগাযোগ করেছে। যদি সবটাই আমরা প্রেস কনফারেন্সে বলে দিই তাহলে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তো তাদের অগ্রিমভাবে সবকিছু বলে দিলে তো হবে না। যেমন আজকে আমরা মিটিং ডেকেছিলাম, আপনাদের প্রবেশাধিকার ছিল না, এন্ট্রি ছিল না। তার কারণ পার্টির ইনার স্ট্রাকচার, আপনাদের যেমন চ্যানেল চালাতে গেলে কিছু আভ্যন্তরীণ কাঠামো থাকে, আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে, আমাদেরও সেই বিষয়। আমরা বিজেপির বিচারধারার বিরুদ্ধে যারা লড়াই করতে চান, কংগ্রেসের জন্য দরজা সব সময় খোলা। 21শে জুলাই প্রদেশ কংগ্রেসের ডাকে পরিচালনার ক্ষেত্রে যুব কংগ্রেসকে আমরা সামনে রাখবো। আমাদের মধ্যে একজনই যুব কংগ্রেসের সভাপতি, তিনি বর্তমান আছেন, তিনি প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী। আরেকজন যুব কংগ্রেস সভাপতি দল ছাড়েননি, কিন্তু তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। যুব কংগ্রেস তখন সাধারণ সম্পাদক ছিলেন প্রণব বাবুর যখন পলিটিক্যাল সেক্রেটারি তিনি হন, প্রদ্যুৎ গুহ। এছাড়া বাকিরা সবাই দল ছেড়ে চলে গিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে যুব কংগ্রেসের বর্তমান যে নেতৃত্ব আছে তাদের একত্রিত করে সারা বাংলার কংগ্রেসীরা, ছাত্র, যুব, মহিলা, সেবা দল, আইনটিউসি, সবাই মিলে আমরা একত্রিত ভাবে করব যুব কংগ্রেস নিশ্চিতভাবে। কারণ যুব কংগ্রেসের কর্মীরা সেদিন সেই আন্দোলন ডেকেছিলেন, নেতৃত্ব ডেকেছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। সাধারণ মানুষও মারা গিয়েছিলেন, মানে কংগ্রেসের সমর্থকরা, শুধু যুব কংগ্রেসের কর্মী মারা গেছেন তা নয়। কিন্তু 13টি প্রাণ যে মারা গিয়েছিল, সেই 13টি প্রাণের জন্য আমরা প্রত্যেকবার প্রতিবাদ সভা করতাম। এবারে আমাদের এই প্রতিবাদ সভাটা শহীদ মিনারে শহীদদের স্মরণেই হবে।